নমস্কার বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি ডিমের একটা নতুন একদম অভিনব রেসিপি। আমার মনে হয় এভাবে আপনারা কেউই কখনো ডিম বানিয়ে খাননি। এর জন্য নিয়ে নিচ্ছি একটা কড়াইতে 2 টেবিল চামচ সাদা তেল। তেলটা গরম হলে দিয়ে দেব 3 টেবিল চামচ পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটা খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। ভালো করে কষানো হয়ে যাওয়ার পর দিয়ে দেব 1 চা চামচ করে আদা বাটা আর রসুন বাটা। আদা বাটা, রসুন বাটা ও পেঁয়াজ বাটা ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দেব পরপর কয়েকটা মশলা। এর মধ্যে থাকবে 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ লঙ্কার গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো, 1/2 চা চামচ জিরে গুঁড়ো। গুঁড়ো মশলাগুলো সব দেওয়া হয়ে গেলে ভালো করে কষিয়ে নেব। ভালো করে কষানো হয়ে গেলে দিয়ে দেব স্বাদ মতন লবণ। লবণ দিলে কষানোর প্রসেসটা একটু তাড়াতাড়ি হয়ে যাবে। এই সময় গ্যাসের ফ্লেমটা আমি হাইতেই রাখবো। ভালো করে কষানো হয়ে গেলে দিয়ে দেব 1 চা চামচ চিনি। চিনিটা কিন্তু অপশনাল। আমি এখানে চিনি ব্যবহার করলাম, তার কারণ এটা একটা ডিনার রেসিপি। রুটি বা পরোটার সাথে খাওয়া হবে বলে এই মিষ্টি স্বাদটা ব্যালেন্স হয়ে যাবে। হাই ফ্লেমে কষানো হচ্ছে বলে যদি মনে হয় নিচ থেকে লেগে যাচ্ছে, তাহলে অল্প অল্প জলের ছিটে দেওয়া যেতে পারে। এবার আমি দিয়ে দিলাম 1 কাপ মতন টমেটো পিউরি। টমেটো পিউরিটা আমি বাজার থেকে কিনে ব্যবহার করছি। আপনারা চাইলে ফ্রেশ টমেটো মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করেও ইউজ করতে পারেন। টমেটো পিউরি দিয়ে ততক্ষণ কষাবো যতক্ষণ না টমেটো পিউরির কাঁচা গন্ধটা চলে যায়। এরপর দিয়ে দিলাম 1 কাপ ফ্রোজেন মটরশুঁটি। ফ্রোজেন বলে মটরশুঁটিগুলো সেদ্ধ হতে বেশি সময় লাগবে না। সমস্ত কিছু মশলা আর সবজি আমার দেওয়া হয়ে গেছে। এবার কষানোর পালা। ততক্ষণ কষাতে হবে যতক্ষণ না কড়াইয়ের চারধার থেকে তেলটা ছেড়ে যায়। কষানো একদম ডান। এবার দিয়ে দিচ্ছি প্রয়োজন মতন গরম জল। গ্রেভি কিন্তু খুব বেশি হবে না, এটা গামাখাই হবে। আমি এখানে 2 কাপ মতন জল ইউজ করেছি। আপনারা হয়তো ভাবছেন ডিমের রেসিপি, কিন্তু ডিম কোথায় আসবে? সেটা রেসিপির একদম শেষের চমক। ঝোলটা ফুটে গেছে। এবার দিয়ে দিলাম 1 টেবিল চামচ কসুরি মেথি, যেটাকে আমি ড্রাই রোস্ট করে রেখেছি। সেটাকে হাত দিয়ে আরও একটু ক্রাশ করে দিলাম। এবার দেখুন ডিমটা দেওয়ার ইউনিক প্রসেস। একটা হাতা আমি ঝোলের মধ্যে এভাবে রেখেছি কড়াইতে। এবার আস্তে করে ডিমটা সেই হাতার মধ্যে ফেটিয়ে ঝোলের মধ্যে দিয়ে দিলাম। এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোতে রাখতে হবে। আবার একটা করে দেখিয়ে দিচ্ছি। হাতাটাকে আমি এবার উঠিয়ে নিলাম, কারণ ঝোলের মধ্যে দিলে একটু অসুবিধা হচ্ছিল দেখলাম। এই যে আমি ডিমটা হাতার মধ্যে ফেটিয়ে দিলাম। এবার খুব সাবধানে এইভাবে ঝোলের মধ্যে আলতো করে জিনিসটাকে ঢেলে দিতে হবে, যাতে শেপটা মোটামুটি ইনট্যাক্ট থাকে। আরও একটা করে দেখিয়ে দিচ্ছি। এই যে এভাবে হাতাটাকে আমি রেখে দিলাম একটা স্টেবল পজিশনে। তারপর ডিমটাকে আলতো করে ভেঙে নিলাম। তারপর হাতাটাতে ঝোলের মধ্যে এভাবে ঢেলে দিলাম। আশা করি সবাই বুঝতে পারছেন কি প্রসেসে এই ডিমগুলো দেওয়া হচ্ছে। আমি এইভাবে 4খানা ডিম ফাটিয়ে ঝোলের মধ্যে দিয়ে দিলাম। এই রেসিপিটা আমি 4টে ডিমের মাপে করেছি। আপনারা আপনাদের প্রয়োজন মতন, পরিবারের প্রয়োজন মতন ডিমের কোয়ান্টিটি বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। একদম ভয় পাবেন না, ডিমগুলো কিন্তু সব সুন্দরভাবেই থাকবে। শুধু একটা জিনিসই দেখতে হবে, এই সময় নাড়াচাড়া করা চলবে না। গ্যাসের ফ্লেমটা এবার হাই করে দিয়ে ঢাকা দিয়ে মিনিট খানেকের জন্য ঝোলটাকে আমি ফুটতে দিলাম। মিনিট 2 হয়ে গেছে। এবার ঢাকাটা খুলে দেখে নিই ডিমগুলোর কি অবস্থা। সব ডিমগুলো দেখুন শেপ পেয়ে গেছে। এভাবে হাতার সাহায্যে আপনারা একবার চেক করে নিতে পারেন। দেখুন কি সুন্দর হয়ে গেছে, নিজের নিজের শেপ নিয়ে নিয়েছে। আর কোনো ভয় নেই, অমলেট করার ঝামেলা নেই, ডিম সেদ্ধ করার ঝামেলা নেই, বা ফ্রাই করার কোনো ঝামেলা নেই। জাস্ট ডিমগুলোকে ফাটিয়ে খুব সাবধানে ঝোলের মধ্যে দিয়ে দেওয়া। হাতার ব্যবহার করতে না ইচ্ছা করলে একটা ছোট বাটিতেও এইভাবে ডিমটা বাইরে ফেটিয়ে ঝোলের মধ্যে আলতোভাবে দিয়ে দেওয়া যায়। রান্না একেবারে শেষ পর্যায়ে খুন্তির সাহায্যে ডিমগুলোকে একটু উল্টে পাল্টে দেওয়া যেতেই পারে, কোনো ভয় নেই, ভাঙবে না।
এই অবস্থায় দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণের গরম মশলা, আর দিয়ে দিলাম মুঠো ভর্তি ফ্রেশ ধনেপাতা কুচি। এই রেসিপিটার সঙ্গে ধনেপাতা কুচি খুব ভালো যায়। গ্যাসটা এবার বন্ধ করে ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইম 5 মিনিটের জন্য রেখে দিলাম। কেমন লাগলো বন্ধুরা আজকের এই রেসিপি? যদি ভালো লাগে প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। রুটি বা পরোটা কিংবা যদি চান ভাতের সাথেও খেয়ে নিতে পারেন অসামান্য এই রেসিপিটা। পাশে থাকবেন, সাথে থাকবেন বন্ধুরা। দেখা হচ্ছে অন্য কোনো রেসিপির সাথে। ততদিন ভালো, সুস্থ আর সাবধানে থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড বাই ফর নাও।